আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজে ভুনা খিচুড়ি। খুবই অল্প কিছু উপকরণে এবং ঝটপট এই খিচুড়িটা তৈরি করে নেওয়া যায়। বিফ কিংবা চিকেনের সাথে এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ চিনি গুঁড়া চাল, আর দিয়ে দিব আমি 1 কাপ মুসুরি ডাল, 1 কাপ মুগ ডাল। এবার আমি সব কিছু একসাথে ভালো করে ওয়াশ করে নিব। এবার এক্সট্রা পানিটা আমি একটা ছোট ছাঁকনির সাহায্যে ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার রান্না করার জন্য আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিচ্ছি 4টা এলাচ, দারুচিনি আর তেজপাতা। এবার দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ। এবার আমি এই কুচানো পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব একটা ভাজবো না, আমি হালকা একটু করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিলে এখানে খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপরে আমি খুব ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি, একটু হালকা ব্রাউন করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে চাল অ্যাড করছি। চালটা কিন্তু খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। চালে এক্সট্রা পানি থাকলে খিচুড়িটা তেমন ঝরঝরা হবে না, দলা পেকে যাবে। আর এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এবার দিচ্ছি 3 টেবিল চামচের মতো লবণ, 1 টেবিল চামচ দিচ্ছি গুঁড়া হলুদ, হাফ টেবিল চামচ দিচ্ছি গুঁড়া মরিচ। এবার আমি এই সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে একটু ভেজে নিব। চাল ডাল সব কিছু আমি 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে করে চালের যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা শুকিয়ে যাবে, আর খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা হবে। চালটা ভাজা হয়েছে কিনা আমি একটু দেখিয়ে দিচ্ছি। চালটা এরকম একটু দলা পেকে যাবে আর একটু ড্রাই হয়ে যাবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের চালটা ভাজা শেষ। এবার আমি এখানে গরম পানি অ্যাড করব। এখানে আমি 4 কাপ চাল এবং 2 কাপ ডালের জন্য 12 কাপ পানি দিচ্ছি। আমি পানিটা আগে থেকে গরম করে নিয়েছি, এতে করে আমাদের খিচুড়িটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হবে। আর এই পর্যায়ে আমি দিচ্ছি কাঁচামরিচ, হালকা একটু কেটে নিয়েছি। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য ওয়েট করব পানিটা বলক আসার জন্য। আমার পানিটাতে বলক চলে এসেছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে এবার একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এতে করে আমাদের উপরে এবং নিচের চালগুলো সমানভাবে সিদ্ধ হবে। নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চুলার আঁচটাকে একদম লো আঁচে করে দিব। এবার ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পরে। আমার খিচুড়ি থেকে পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমি একটু আবার নাড়া দিচ্ছি আর চালটাকে এভাবে উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিচ্ছি ঘি। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা মোটা তাওয়া দিয়ে দিয়েছি। প্রথমে তাওয়াটা একটু গরম করে একদম নিভা চুলায় আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব। আমার খিচুড়িটা দমে দেওয়া শেষ। আমি এবার খিচুড়িটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। এবার আমি খিচুড়িগুলো একটু দেখে দিচ্ছি যে ভিতরটা কতটা সফট হয়েছে। একদম চাল আর ডাল একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আশা করি আজকের রেসিপিটা ফলো করে খিচুড়ি রান্না করলে সবাই অনেক মজা করে খাবে। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।